বিতর্কিত কেউ যেন উপদেষ্টার দায়িত্ব না পায়, মির্জা ফখরুল। তার মানে ছাত্রদের যেই আন্দোলন দাবি, তার সাথে কিছুটা সুর মিলিয়েছেন মির্জা ফখরুল। সম্প্রতি যেই উপদেষ্টা পরিষদ সম্প্রসারণ করা হয়েছে বা সরকারের আকার বাড়ানো হয়েছে, তাতে 3জন উপদেষ্টাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে 2জনকে নিয়ে বেশ বিতর্ক, মোস্তফা সরোয়ার ফারুকী এবং শেখ বশির উদ্দিন। তাদের ব্যাপারে বেশ বড় ধরনের এবং রীতিমতো মিছিল হয়েছে। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম যে সমস্ত কথা বলেছেন, যে যেখানে শেখ হাসিনাকে আমরা নামিয়েছি, সেখানে যারা আছে তারা কোন হনু, এরকম একটি বক্তব্য দিয়েছে বেশ খুবই কড়া ভাষায়, যে বলছেন যে তাদের সঙ্গে আলোচনা না করে কেন নিয়োগ দেয়া হলো, তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই সরকার হচ্ছে ছাত্র জনতার আন্দোলনের ফসল, সুতরাং বিতর্কিত কাউকে দেয়া যাবে না। এবং এই কথাও বলেছেন মোস্তফা সরোয়ার ফারুককে উদ্দেশ্য করে, যে 2-1টি পোস্ট লিখেই উপদেষ্টা হওয়া যায় না। তো যাই হোক, এরকম একটি অবস্থার প্রেক্ষিতে যখন নাকি আলোচনা বেশ সরগরম হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে বক্তব্য আসছে যে উপদেষ্টা পরিষদের অনেকের ব্যাপারে কথা হচ্ছে, আরো এক্সিস্টিং যারা আছে তাদের মধ্যেও কারো, আর নতুন যারা এসছে তাদের মাহফুজ আলম বাদ দিয়ে বাকি 3জনের মধ্যে 2জনকে নিয়েই প্রকাশ্যে আলোচনা হচ্ছে। এবং শেখ বশির উদ্দিনের ব্যাপারে বলা হচ্ছে, শেখ আফিল উদ্দিন, অর্থাৎ আওয়ামী লীগের যে এমপি ছিলেন শেখ আকিজউদ্দিন মরহুম, তার সন্তান আফিল উদ্দিন, আর আফিল উদ্দিনের ভাই হচ্ছে শেখ বশির উদ্দিন, তাকে কেন করা হলো। এই সমস্ত গুলো যখন নাকি বেশ কালকে বলতে গেলে অনেক রাত পর্যন্ত জোরালো ছিল, এবং এটা শুধু কেউ বিবৃতি দিয়েছে তা না, রীতিমতো মিছিল করেছে, সমাবেশ করেছে, এবং তাদেরকে বাদ দেওয়ার জন্য বলছে তখন মির্জা ফখরুল ইসলাম ঠিক তেমন কথাই বলেছেন। খবরে বলা হচ্ছে, বর্তমান সরকারে বিতর্কিত কাউকে যেন উপদেষ্টার দায়িত্ব দেওয়া না হয় সেদিকে খেয়াল রাখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের বড় বাড়িতে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলছেন, এই সরকার এসেছে একটি সংকটময় মুহূর্তে। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সংস্কার কাজ সম্পন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে হবে, সহনশীলতা দেখাতে হবে। সব সমস্যা রাজনীতিতে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। আমাদেরকেও সহনশীল হতে হবে, যাতে সুন্দর ও শৃঙ্খলভাবে দেশের সব সংস্কার কাজ সম্পন্ন করতে পারে। এটাও আবার তিনি বলছেন যে আবার সব কাজে বিরোধিতা করা ঠিক না, তাদেরকে সময় দিতে হবে এবং সহনশীলতা প্রদর্শন করতে হবে। মির্জা ফখরুল আবারও বলছেন যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার প্রত্যেকটি সেক্টরকে দুর্নীতি এবং অনিয়মের মাধ্যমে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়েছিল, তাই সংস্কার দ্রুত সম্ভব না। যৌক্তিক সময় দেওয়া হলে সংস্কার অর্থ পরিপূর্ণ হবে। বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য সব ষড়যন্ত্র করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। যাই হোক, এখন এই বক্তব্যের মধ্যে মূল বক্তব্য হলো যে উপদেষ্টা পরিষদ নিয়ে একটা বিব্রতকর অবস্থা অন্তর্বর্তী সরকারের জন্য। এই যে মানছে না, এর ফলে একটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আর বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তার তো কোনো রাজনৈতিক দল নেই, তার ভরসা হচ্ছে ছাত্র জনতা এবং বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামাত, তাদের উপর ভর করে। এখন তারা যদি অসন্তুষ্ট হয়, তাহলে মুশকিল হবে যে সামনের দিন এগোনো। এই জন্য আমি এর আগেও বলেছি যে সম্ভবত একটা লিয়াজো কমিটি যদি থাকতো, যারা সরকারের বাইরে যে সমস্ত রাজনৈতিক দল আছে, বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাম জোট, এদের মিলে একটা লিয়াজো কমিটি, 10 জনের একটা লিয়াজো কমিটি থাকলে সরকার যে কোনো নীতি নির্ধারণী বিষয়ে, নিয়োগের বিষয়ে তাদের সাথে পরামর্শ করে যদি নিয়োগ দেয়, তাহলে এই বিভেদ বা ব্যবধান বা একটা যে আস্তে আস্তে দূরত্ব বাড়ছে, সেটা কিন্তু থাকতো না, বরং সরকার অনেক গতিশীল হতো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।